শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট কে করেছে? আমি করেছি না? আমরা অনেকেই করেছি না? কত কিছু বলেছি না শেখ হাসিনার বিরুদ্ধে? আজকে শেখ হাসিনার পক্ষে আমি কেন কথা বলি? আজকে আজকে আমি না ওই রিক্সালার সাথে যখন কথা বলি, ওই টঙ্গে গিয়ে যখন চা দোকানে আমি একটু দাঁড়াই, তখন যে আমি কথাবার্তা শুনি, সবাই যখন বলে যে না শেখ হাসিনাই ভালো ছিল, তখন আমি কি করব? আমরা কয়েকজন শিক্ষিত, ওই যে 18-20 কোটি লোক যারা গ্রামে বাস করে, তারা কি কোনো রোল প্লে করেছিল? আমরা তো একটি আমেরিকান কনস্পিরেসির মধ্যে, এই যে ছেলেপেলেরা ছিল, ডক্টর ইউনুসের কনস্পিরেসি, আরো যে কিছু লোকজন ছিল ওদের কনস্পিরেসির মধ্যে, এই যে মজুমদার, ওই যে আমেরিকান এনজিও দালাল, কি নাম, যে এইসব এইসব চোর চোট্টা এইগুলি কনস্পিরেসি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আসিফ নজরুল, রিজওয়ানা, ইউ আন্ডারস্ট্যান্ড, দিজ আর দ্য পিপল যারা ডিস্ট্রয় করেছে। আমি শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছি, তখন আইন, কনস্টিটিউশন এইগুলি নিয়ে ফ্যাসিস্ট মেসেজ বলেছি, অনেক কিছু করেছি, যার জন্য আমি জাতির কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা চেয়েছি। যে আর আমি বলেছি, স্পষ্টভাবে বলেছি, যে আমি কোনো দিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না। আমরা তো এখন বুঝতে পারছি ফ্যাসিস্টের তো অনেক ধরন আছে। এই হাসিনা রিজিম যাওয়ার জন্য 18 কোটি লোক এফেক্টেড হয়েছে। 24-এ এমেন্ড করে আপনি শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে চান, যে ট্রাইব্যুনালটা আপনার অবৈধ, টোটালি অবৈধ, রায়টি অবৈধ। যারা ওকে এই রায় দিয়েছেন, তারা তো বেসিক্যালি হাইকোর্টের জজও না, বিকজ ওরা ওথ নিয়েছে, কিন্তু তারা অফিসে যায় নাই, তারা অফিস এসিউম করে নাই। এবং এই কনস্টিটিউশনাল অফিসে যদি আপনি এসিউম না করেন, অর্থাৎ অফিসে না যান, তাহলে আপনি ওই কোর্টের জজ না। তাজুল যেভাবে ওই ট্রাইব্যুনালে বক্তব্য রাখতো, ওইখানে তাজুল, আমি মানে জাস্ট বলি, তাজুলের কথাই ছিল যে আমি যা বলছি ট্রাইব্যুনালকে তাই মানতে হবে। দ্যাটস ইট।